70% বাড়িতে বসে লুকিয়ে বসে খবর দেখছে, রাজনীতি দেশটাকে শেষ করেছে। 30% 70% মাথায় উঠে নাচবে, এই সাহস এই আস্পর্ধা তারা পেল কোত্থেকে? শুধু হিন্দু হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই বাড়ি, ঐতিহ্যপূর্ণ বাড়ি, ঐতিহাসিক একটা জায়গা, সেটাকে ভেঙে গুড়িয়ে দিল জিহাদিরা। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু। যদি চোখের সামনে প্রত্যেক কটা মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ করতে দেখতে চান, তাহলে আপনারা চুপ করে বাড়িতে বসে থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতির ডঙ্কা বাজিয়ে যান। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ব্যারাকপুরের প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক কৌস্তব বাগচি। মোথাবাড়ি, শামশেরগঞ্জ, মহেশতলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু সনাতনীদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে ব্যারাকপুরের প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক কৌস্তব বাগচি। শুনুন কি বললেন বিজেপি নেতা। 2016-তে কালিয়াচক, 2016-তে ধুলাগড়, 2017-তে বাদুরিয়া, 2018-তে হাজিনগর, 2024 সালের বেলডাঙ্গা মুর্শিদাবাদ, 2025 সালের ধুলিয়ান মুর্শিদাবাদ, 2025 সালে মোথাবাড়ি, 2025 সালে মেটিয়া বুরুজ। আপনারা ভাবছেন মোথাবাড়ি তো কি হয়েছে, আমার বাড়ি তো ঠিক আছে। চান তো যে পরবর্তীকালেও আপনার বাড়ির তুলসী মঞ্চটা থাকবে? চান তো যে আপনি যাতে পরবর্তীকালেও হাতে শাখা পালাটা পড়তে পারেন? চান তো যে রাস্তাঘাটে যখন বেরোবেন মাথায় সিঁদুর পরে বেরোতে পারেন? ইসরায়েলে কয়েকজন ইহুদিরা মিলে গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে সংখ্যা বড় কথা নয়, মনের সাহসটা বড় কথা। আমরা হিন্দুরা কবে জাগবো? নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এখনো আপনার দেশ, সংবিধান, আইন কানুন, আদালতের অস্তিত্ব আছে, কারণ সংখ্যাটা ওদের 30%। যেই মুহূর্তে 50% অতিক্রম করবে, বলবে আমরা দেশের সংবিধান মানি না, আমরা দেশের আইন কানুন মানি না, আমরা শরিয়াত আইন ছাড়া কিচ্ছু বুঝি না, হিন্দুদের পক্ষে কথা বলার কেউ নেই। আপনি তৃণমূলের কথা বলবেন? আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোনো বিভাজনে বিশ্বাস করি না। কিন্তু ফিরোজ হাকিম যখন বলছে তারা ইসলাম ধর্মে নয়, তারা সবাই দুর্ভাগা, দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলমান বানিয়ে দেবে, তখন তৃণমূলের কোনো মুখে কথা নেই। সিপিএম দল, আমরাও সব ধর্ম টর্মের মধ্যে নেই। আমরা আগে মনে করি আগে ভাতের জন্য লড়াই, তারপরে জাতির জন্য লড়াই। হরগোবিন্দ দাস, চন্দন দাস এই ভাতের লড়াই করতে করতে জাত ধর্মের কারণে কেটে কুচি কুচি করে দিল তাদের। বামপন্থীদের মুখে কোনো কথা নেই। বিকাশ ভট্টাচার্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরুর মাংস কাটছে, সাম্প্রদায়িক সম্প্রদায়। লজ্জা হওয়া উচিত। যদি বিকাশ ভট্টাচার্যের বাপের হিম্মত থাকতো, ওই এক প্লেট গরুর মাংস সাথে এক প্লেট শুয়োরের মাংস নিয়ে খেতে বুঝতে পারতাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আর কংগ্রেস দলটা বর্তমানে, আমার বলতে খারাপ লাগে, একটা সময় দলটা আমি করতাম, কংগ্রেস দলটা বর্তমানে এখন মুসলিম লীগ হয়ে গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে একমাত্র আমরা নিয়ে বসে নেই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নামের দোকানটা বন্ধ করে দিয়েছি। ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এখানকার তৃণমূলের লোকেরা, বামপন্থীরা বলছে পাকিস্তানে কেন জল বন্ধ হলো, ওদের বাপ চোদ্দ পুরুষ যেন মরে যাচ্ছে। শামশেরগঞ্জের ঘটনা ঘটলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে বাড়ির মধ্যে খুন করা হলো। দেখা যাচ্ছে বাড়ির লোকেরা অসহায়ের মতন বলছে পুলিশ কোথায়, পুলিশ কোথায়? কোথাও পুলিশের দেখা মিলল না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। আমরা হাইকোর্টে মামলা করলাম, অনারেবল জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অর্ডার দিল একটা 3-man কমিটি করার জন্য। ওই 3-man কমিটির রিপোর্টটা যদি আপনারা পাতা উল্টে দেখেন, কোন বাইরের লোকের নাম নেই, কোন সনাতনী লোক ওখানে গন্ডগোল করেছে 3-man কমিটির রিপোর্টে নাম নেই। নাম আছে তৃণমূলের বিধায়ক আমিনুল ইসলামের, নাম আছে তৃণমূলের জেহাদি চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটির, নাম আছে তৃণমূলের একাধিক জেহাদি নেতাদের, যারা বেছে বেছে হিন্দুদের বাড়িতে রাতের বেলায় দাগ দিয়ে এসে পরের দিনকে বাড়িতে গিয়ে অত্যাচার করে এসেছে। নিজের ধর্ম নিজের জাতি হিসাবে রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও নিতে হবে। কারণ এরা 50% হয়ে গেলে তখন আপনাকে আর মান্যতা দেবে না। তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরোজ হাকিমরা বলবেন আমরা দেশ চালাবো, আমরা রাজ্য চালাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।